শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে বিশাল বিশাল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায়। সেই বিষয়ে আজকে আমি একটা তোমাদেরকে ট্রিক দেখাবো, যেই ট্রিকটি ফলো করে তোমরা প্রত্যেকটি জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবা নিমিষের মধ্যে। যদি কোনো জটিল সংখ্যাকে বর্গমূল করতে বলে, অর্থাৎ a প্লাস আইবি আকারের কোনো জটিল সংখ্যার যদি বর্গমূল নির্ণয় করতে বলে, প্রথমে আমরা এই যে কাল্পনিকের সাথে যে বাস্তব অংশটা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর যে ফলাফলটা আসবে তাকে আমরা উৎপাদক করব। ওই উৎপাদকের একটি উৎপাদকের নাম হবে x এবং আরেকটা উৎপাদকের নাম হবে y। এভাবে বিশ্লেষণ করে আমরা x² - y² = a নিয়ে আসবো। অর্থাৎ ওই উৎপাদক যে দুইটা আমরা পাইলাম সেটাকে a স্কোয়ার করার পর আমাদের a চলে আসবে, বাস্তব অংশের a। তাহলে ওই জটিল সংখ্যাটার বর্গমূল হবে +- ax + iy। তবে যেখানে এই y এর চিহ্ন হবে b এর চিহ্ন, b এর সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নের অনুরূপ। তো দেখো, আজকে আমরা উদাহরণ 1 এবং উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। এই বিশাল বড় যে জটিল সংখ্যাটা দেখতেছো, এই জটিল সংখ্যাটার বর্গমূল আমরা এই ট্রিকটিকে ফলো করে নিমিষের মধ্যে করে ফেলবো। তাহলে শুরুতেই আমাদেরকে কি করতে বলছে, যে জটিল সংখ্যাটা আছে সেটার কাল্পনিক যে অংশ আছে সেই কাল্পনিক অংশের যে বাস্তব সংখ্যাটা আছে, বাস্তব সংখ্যাকে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো, -7 + 24i, এটি ছিল 1 নম্বর প্রশ্ন। এখানে এই যে 7কে আমরা ধরবো a এবং 24কে ধরবো b। তাহলে এখানে ফর্মুলায় বলা আছে b/2 কে এমন দুইটি উৎপাদক x এবং y আকারে সাজিয়ে দিতে হবে। তাহলে এখানে দেখো 24 যে আছে, 24কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে কত আসতেছে? 12 আসতেছে। তাহলে 12-র গুণনীয়ক দেখো কি কি হয়, বা উৎপাদক কি কি হয়। দেখো, 12-এর উৎপাদক 1 × 12 লেখা যায়, আবার 2 × 6 লেখা যায়, 3 × 4 লেখা যায়। এই তিনটি ফ্রেমের মধ্যে এই ফ্রেমটি নিয়ে কিন্তু কাজ করলে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এই ক্ষেত্রে এটাকে ধরবে তুমি x এবং এটাকে ধরবে y। এখন কথা হলো যে 3 আর 4-এর মধ্যে কাকে তুমি x ধরবা, কাকে y ধরবা, এটা নির্ভর করবে তোমার উপরে, যাতে তুমি ক্যালকুলেশন করে a মেলাতে পারো। a মানে কি, এই যে -7 মেলাতে পারো। তাহলে আমরা যদি এই ফ্রেমের মধ্যে বসে দেই, এখন দেখো তো মেলে কিনা। ফ্রেমটি হলো x² - y² = a। তাহলে x এর মান কি ধরছি আমরা? 3, 3-এর উপরে স্কোয়ার দাও। y এর মান ধরছি আমরা 4, 4-এর উপরে স্কোয়ার। তাহলে 3 × 3 = 9, -16, ফলাফল হলো -7। দেখো, এর সাথে মিলে গেছে, -7-এর সাথে মিলে গেছে। সুতরাং এই ফ্রেমটি নিয়ে তোমার কাজ করলে অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা এই ফ্রেমের মধ্যে বসে দেব। তাহলে এই জটিল সংখ্যাটা হলো a + আইবি আকারের। তাহলে যদি আমরা এই ফ্রেমের মধ্যে বসে দিই তাহলে কি অ্যান্সার আসে দেখো, √² - 7 + 24i সমান কি লিখতে পারি, +- x মানে কি, x মানে হলো 3, y মানে কি, y মানে হলো 4। এবার আমরা এখানে প্লাস দেব না মাইনাস দেব, এটা কার উপর নির্ভর করতেছে? এটা নির্ভর করতেছে যে y এর যে চিহ্নটা b এর চিহ্নের অনুরূপ। এখানে বলে যদি কি b এর চিহ্ন কি প্লাস না, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দেব। তাহলে কি, এটার বর্গমূল চলে আসলো। এবার আসো আমরা একই ফর্মুলা ব্যবহার করে 2 নম্বর প্রশ্নটির কাজ করতে চাই। তাহলে 2 নম্বর প্রশ্নটির প্রথমে আমাদেরকে কি করতে হবে দেখো, আগের মতন আমরা লিখবো 2 নম্বর প্রশ্ন। কি বলা আছে, 8 + 4√5i। তাহলে শুরুতে আমরা কি করব, এই ফ্রেমে বসাবো, b/2 করব। তাহলে b মানে কি, i এর সাথে যেটা গুণ হিসেবে আছে সেটা হলো b, অর্থাৎ কাল্পনিক অংশের i এর সাথে যেটা যুক্ত আছে বাস্তব সংখ্যা সেটাকে বলা হচ্ছে b। দেখো, তোমাদেরকে ইন্টিগ্রেট করে দিচ্ছে, এটার নাম হলো b এবং এটার নাম হলো a। তাহলে এই জটিল সংখ্যাটা a + আইবি আকারে হলো কিনা, হলো। এখন তোমাদেরকে করতে হবে b কে 2 দিয়ে ভাগ। তাহলে b বলতে 4√5, তাহলে 4√5-কে কি দিয়ে ভাগ দেবেন, 2 দিয়ে ভাগ। অর্থাৎ এই যে উপরে যে ফর্মুলাটা আছে এই ফর্মুলা আমরা ব্যবহার করতেছি। এটা যেহেতু b কে আমরা 2 দিয়ে ভাগ করি, ফলাফল কত আসলো, 2√5।
এবার এই 2কে যদি রুট স্কোয়ারের ভেতরে আমরা দেই তাহলে কত আসবে? ভেতরে আসবে 4 মাল্টিপ্লাই 5 সমান আসতেছে 20। এবার এই 20কে এমনভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব যার ওপর এ স্কোয়ার করলে এ হয়ে যায়, এ মানে কি 8 হয়। ওকে, তাহলে আমরা যদি 20কে ভাঙাই তাহলে 20কে ভাঙাইলে কত কত হয় দেখো, রুট স্কোয়ার 10 মাল্টিপ্লাই 2। এখন যেহেতু 10-এর উপরও বর্গমূল আছে, 2-এর উপরও বর্গমূল আছে, এটাকে ভেঙে ভেঙে লিখলে আমরা পাচ্ছি রুট স্কোয়ার 10 মাল্টিপ্লাই রুট স্কোয়ার 2। এই ক্ষেত্রে তোমরা কি করবা দেখো, যেহেতু এখানে আমাদেরকে +8 আনতে বলছে, তাহলে এই বড়টাকে তোমরা কি ধরে নিবা? বড়টাকে ধরে নিবা x এবং ছোটটাকে ধরে নিবা y। অর্থাৎ যখন তোমার এই যে x এবং y এর স্কোয়ার করিয়া পজিটিভ সংখ্যা আসবে তখন বড়টাকে ধরবে x এবং ছোটটাকে ধরবে y। যেহেতু এখানে পজিটিভ আসে সেজন্য আমরা বড়টাকে ধরবো x এবং ছোটটাকে ধরবো y। এর আগের প্রশ্নটিতে এর মান কি ছিল? -7 ছিল, এই জন্য ছোটটাকে আমরা ধরবো x এবং বড়টাকে ধরবো y। তো আসো আমরা এখন এই ফর্মুলাটাকে কাজে লাগাই, দেখি মেলে কিনা। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে? তাহলে ফর্মুলায় কি বলা আছে? x² - y² = a হতে হবে, আর a মানে 8 হতে হবে। ওকে, তাহলে x এর মান কি আমরা এখানে পাচ্ছি? রুট স্কোয়ার 10, তার উপর স্কোয়ার করবো, y এর মান পাচ্ছি আমরা রুট স্কোয়ার 2, স্কোয়ার দেই, স্কোয়ার রুট কাটা গেল 10 হলো, স্কোয়ার রুট কাটা গেল 2 হলো, ফলাফল কত হলো? 8 হলো। দেখো তো এর সাথে মিলছে কিনা। যেহেতু মিলে গেছে তাহলে অবশ্যই তুমি এই ফর্মুলাকে কাজে লাগিয়ে এই যে বিশাল জটিল সংখ্যাটা আছে তার বর্গমূল নির্ণয় করতে পারবে। ওকে, আসো তাহলে আমরা এর বর্গমূল নির্ণয় করি। রুট স্কোয়ার 8 + 4√5i সমান আমরা কি লিখতে পারি? সূত্রের প্লাস মাইনাস, তারপরে আমরা কি লিখবো? x। এখানে x কি ছিল দেখো, x মানে হলো √10 এবং তারপরে y মানে কি ছিল? √2। এখন মাঝখানের যে চিহ্নটা দিবা এই চিহ্নটা তোমাকে দিতে হবে কি? y এর চিহ্ন b এর চিহ্নের অনুরূপ। তাহলে এখানে তুমি কি বসাইছো? x বসাইছো, এখানে বসাইছো y। তাহলে দেখো তো b এর চিহ্ন কি? সামনে পজিটিভ চিহ্ন আছে না, সেজন্য y এর চিহ্ন হবে b এর চিহ্নের অনুরূপ। তাহলে এখানে b এর চিহ্ন যেহেতু পজিটিভ আছে তাহলে পজিটিভ চিহ্ন দিয়ে দাও। তাহলে এই হলো 2 নং প্রশ্নের অ্যান্সার। তাহলে এরকম যে কোনো জটিল সংখ্যা দিলেই এর বর্গমূল আমরা এই যে ফর্মুলাটা দেখতেছো এই ফর্মুলাকে কাজে লাগিয়ে খুব দ্রুত গতিতে করে ফেলবো। সেক্ষেত্রে বন্ধুরা ভালো থাকো, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।